টাকা চালের দাম বেড়ে গেছে বিকজ অফ পদ্মা ব্রিজের দায় পরিশোধ করতে যায়। ব্রিজ বানাবে একটা কত 22,000 কোটি না 40,000 কোটি টাকা খরচ করেছে। চালের দাম বৃদ্ধির সঙ্গে পদ্মা সেতু নির্মাণকে কটাক্ষ করে ধরা খেয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা। কোথায় সেতু আর কোথায় চাল? বক্তব্য শুনে মনে হয়েছিল, প্রশ্ন জেগেছিল, তবে কি মেয়াদ শেষে টালমাটাল শেখ বশিরউদ্দিন? আকিজ বিড়ির কথা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টাকে ঠেস মেরে কটাক্ষ করতে ছাড়েন নাই সাংবাদিক মাসুদ কামাল আর রাজনীতিক গোলাম মওলা রনি। এসব কথায় মোটেই দমেননি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। টেনেছেন এবার তাই কর্ণফুলী টানেলকে আর পদ্মা সেতুর সাথে জড়িয়েছেন পায়রা বন্দরকেও। বলেছেন এসব অযাচিত প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে। গত 15 বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে, IFM থেকে বড় ঋণ নিতে হয়েছে, আর এসবের প্রভাবেই বেড়েছে চাল সহ নিত্যপণ্যের দাম। IMF এর কাছ থেকেও অর্থ সাহায্য নিতে হয়েছে, মানে লোন নিতে হয়েছে, সাহায্য তারা লোন নিতে হয়েছে। আপনারা জানেন যে বিগত আওয়ামী সরকারই প্রায় $4 বিলিয়ন যে একটা অর্থ সাহায্য বা অর্থ লোনের যে প্রচেষ্টা চালিয়েছিল, এই সামগ্রিকতার বিচারে শুধু যে পদ্মা সেতু তা না, এটা কর্ণফুলী টানেলও, এটা পদ্মা ব্রিজের যে রেল সেতু লাগানো হয়েছে, যে পায়রা বন্দর করা হয়েছে, যে জায়গায় মাত্র 4 মিটার ড্রাফট, ওইটা কি পোর্ট না ঘাট, এটাও একটা চিন্তার বিষয়। এবং বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে, তার একটা সামগ্রিক রিফ্লেকশন আসছে আমাদের নিত্যপণ্যের বাজারে। এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। 19 জানুয়ারি নেত্রকোনায় তিনি পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে 20 টাকা বেড়েছে বলে মন্তব্য করেছিলেন। আর পদ্মা সেতু কি তাহলে অযাচিত প্রকল্প? এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, 2008 সালে সরকারের ঋণ ছিল 2 লাখ কোটি টাকা। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার সময় এই ঋণ বেড়ে দাঁড়ায় 23 লাখ কোটি টাকার কাছাকাছি। তখন আমাদের আন্তর্জাতিক দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা, সেটা এবছর এসে উপনীত হয়েছে 23 লক্ষ কোটি টাকার উপরে। এই যে সামগ্রিক দায়, এই দায়ের জন্য আমাদের টাকার যে মূল্যমান কমেছে প্রায় 46 ভাগ। আপনি যদি দেখেন যে ওই 46 ভাগ মূল্য, আমি সবসময় যে কথাটা বলি যে আমাদের ব্যয় বা বিনিয়োগ হতে হবে, যে আমার ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে হবে। এবং আমরা এই ঋণ ভিত্তিক যে ব্যয়গুলো করেছি তা আমার আয় তৈরি করতে পারেনি। তার ফলে আমার টাকার অবমূল্যায়ন হয়েছে এবং আমার বিভিন্ন রকমের দীর্ঘমেয়াদী দায় তৈরি হয়েছে। ঋণ ভিত্তিক ব্যয় থেকে কোনো আয় না হওয়ায় তা দীর্ঘমেয়াদী দায় তৈরি করেছে বলে উল্লেখ করেন দেশের বড় কর্পোরেট আকিজ বশির গ্রুপের এই কর্ণধার।